তো অনেক সকাল সকাল উঠেছি আর এখন এই যে দোকান থেকে প্রসাদ কিনে নেব। প্রচুর দোকান দেখতে পাচ্ছ, আর এখান থেকে প্রসাদ নিয়ে নেব। আমি নিয়ে নেব আর আমরা নিয়ে নেব আর মা নিয়ে নেবে, সবাই নিয়ে নেবে আর কি। তো সবে মাত্র পুজো দিয়ে বার হলাম, এখন ভীমশিলা দর্শনে যাচ্ছি। আর সবাইকে গুড মর্নিং। আজকে নতুন ব্লগে তোমাদের সাথে শুরু করছি এখান থেকে। তো চলো আগে ভীমশিলা দর্শন করে নিই। তো এই যে আমাদের সামনে এখন আছে ভীমশিলা। তো 2013-তে যখন প্রাকৃতিক দুর্যোগ এসেছিল, তখন এই শিলাই আর কি ওই যে মন্দিরটাকে রক্ষা করেছিল। তো সেখানে আর কি মাথা ঠেকালাম। তো সত্যি জীবনটা সত্যি সার্থক হয়ে গেল এখানে আসতে পেরে, আর এই সব দর্শনও করতে পেরে। তো চলো এরপর আদি শঙ্করাচার্যর যে সমাধি আছে ওখানে যাব, ওখানে ঘুরে তারপরে নিচে নামার প্রস্তুতি নেব। তো এখন মা এই যে প্রণাম করে নিচ্ছে, আর মার প্রণাম হয়ে গেলে তারপরে আদি শঙ্করাচার্য যে সমাধি ওখানে যাব। আর অনেক কষ্ট করে মা সত্যি অনেক কষ্ট করে উঠেছে, কারণ মার তো অনেক প্রবলেম হচ্ছিল। তো অনেক সমস্যার পরেও এখানে যে আসতে পেরেছে সেটাই অনেক। আর এই হচ্ছে আদি শঙ্করাচার্যর যে সমাধিস্থল। তো এই যে এখান থেকে দেখতে পাচ্ছ রাউন্ড মতো, এই যে এখান থেকে নিচের দিকে নেমে যেতে হবে। আর এখানে কিন্তু অনেক স্তোত্র লেখা রয়েছে, যে ওম নমো ভগবতায় রুদ্রায়, এই যে এরকমভাবে অনেক কিছু কিন্তু লেখা রয়েছে। আর এই লেখাগুলো কিন্তু এমনভাবেই করা আছে যে বরফ পড়লেও কিন্তু নষ্ট হয় না। তো চলো পুরোটা দেখে নাও। শঙ্করাচার্যের সমাধি, তো সেটাও দেখা হয়ে গেল। এখন একটু ছবি টবি তুলবো সামনে গিয়ে, তারপরে কিছু খাওয়া দাওয়া করে নিচে নেমে যাবো গৌরীকুণ্ডে। তো আমাদের দুজন মেম্বার তারা এখনো পুজো দেয়নি, ওরা দিলে তারপরে নেমে যাবো। আর এই হলো পুরো ভিউটা, তো কতটা সুন্দর লাগছে তোমরা একবার দেখো। আর এই যে রাউন্ড রাউন্ড মতো যেটা রয়েছে, এর মধ্যে দিয়ে আমরা এক্ষুনি গেলাম সমাধিতে। তো এই যে চারিদিকে দেখতে পাচ্ছ ভালোভাবে বাঁধানো হচ্ছে, যাতে পরবর্তীকালে আবার কোনো সমস্যা না হয় যদি কোনো দিন এরকম প্রাকৃতিক দুর্যোগ আসে। তো সেই জন্য দেখতে পাচ্ছ সব কিছু মানে চারিদিকে সুন্দর করে বাঁধানো আছে। আর এই যে দেখতে পাচ্ছ ভীমশিলা, আবারও তোমাদের সামন থেকে একবার দেখিয়ে দিলাম। আর এখন দেখতে পাচ্ছ আমরা একটা রিলস বানাচ্ছি। তো তোমরা অনেকে ভাববে তোমরা কি কোনো রিলস বানাতে গেছো? অবশ্যই সেটা নয়, আমরা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে রিলসটা বানাচ্ছি না। যার মনের দিক থেকে কিন্তু সবাই স্বচ্ছ থাকা দরকার। তো আমরা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে রিলসটা বানাচ্ছি না। আর অনেক দিনের স্বপ্ন সেটা যে পূরণ হয়েছে তার একটা স্মৃতি এই যে ধরে রাখতে চাইছি। আর রিলসটা ছিল তেরে হাত মে মেরে হাত হো আর মঞ্জিল কেদারনাথ হো, এটা।